এই মামা যাবে? আরে বন্ধু, তুই রিক্সা চালাস? তুই না টিউশনি করাইতি? হ্যাঁ বন্ধু, টিউশনি তো করাইতাম, কিন্তু আব্বা মারা যাওয়ার পর থেকে পরিবারের হাল তো আমার ধরতে হয়েছে, এই জন্য রিক্সা চালাই। ও, তুই তো লেখাপড়ায় ভালো, ক্লাসে টপার ছিলি, চাইলে একটা ভালো চাকরি করতে পারতি। তুই তো জানোস চাকরি বাকরির কি অবস্থাটা। আসলে ওইরকম টাকা পয়সা লোকজন না থাকলে তো চাকরি হয় না, এই জন্য ঝামেলা। এলাকায় অনেক মানুষেরই তো আমার আব্বু চাকরি বাকরি দিছে। তুই চাইলে আমার আব্বুর সাথে একটু দেখা করতে পারিস। তোর আব্বার সাথে কথা বললে কি চাকরি বাকরি হবে? আশা করি হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর আব্বুর সাথে কালকে কথা বলি রে। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালের দিকে যাস। পরে কিন্তু আব্বু বাসায় থাকে না। আচ্ছা, আর আমি রিক্সা চালাই বলে তোর কি কোনো সমস্যা হচ্ছে আমার রিক্সা যাইতে? আরে না, কি বলিস, চল। আচ্ছা উঠ, আমি তোকে নামিয়ে দিয়ে আসি। ওই সামনে একটু দোকানে দাঁড়াইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি সাকিবের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, আসো ভিতরে আসো। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। তা তুমি কি জন্য আসছো নাকি? আঙ্কেল, কালকে তো সাকিবের সাথে দেখা হয়, তারপর বলছিল কাগজপত্র নিয়ে আপনার কাছে আসতে। আপনি নাকি চাকরির ব্যাপারে সুপারিশ করে দিতে পারবেন, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার ফাইলটা দেখি তো। জি আঙ্কেল। তোমার তো জিপিএ ভালো, তুমি তো ভালো পোস্টে চাকরি করতে পারবা। কিন্তু ভালো পোস্টে চাকরি করতে গেলে তোমাকে মিনিমাম 1 লক্ষ টাকা দিতে হবে। এত টাকা কোথায় পাবো বলেন? আমাদের ফ্যামিলি তো এরকম সচ্ছল না। বাবা মারা যাওয়ার পর থেকেই ফ্যামিলির হাল আমার ধরতে হয়েছে। কি আর করার, তুমি তো জানো চাকরির বাজার হচ্ছে খুবই চড়া। চাকরি পাওয়াই যায় না বলেই চলে। বুঝে দেখো, তোমার জন্য আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করছি। আঙ্কেল, আমি পারবো না এত টাকা। তাহলে তুমি আসতে পারো। জি আঙ্কেল, ফাইলটা দেন। কিরে, আব্বুর কাছে গেছিলি? হ্যাঁ, দেখা করছি। ও কি বললো? কি বলবো, আসলে আমি ভাবছিলাম তোর আব্বা খুব ভালো মানুষ। তুই কিন্তু আমার বিষয়টা জানতি যে আমরা টাকা পয়সা দিতে পারবো কি পারবো না। তোর আব্বা চাকরি দিতে পারবে, কিন্তু 1 লক্ষ টাকা চাইছে। কি, 1 লক্ষ টাকা চাইছে? থাক, যাই। আব্বু আসবো? হ্যাঁ আসো। সকালে তোমার কাছে একটা ছেলে আসছিল। হ্যাঁ, চাকরির জন্য আসছিল। তুমি নাকি চাকরির বিনিময়ে তার কাছে বড় একটা অ্যামাউন্ট চেয়েছো? কই না তো, আমি তো আরও তোমার বন্ধু শুনে কম টাকা চেয়েছি। আর আমাদের এলাকার যে বেকার ছেলেপেলে আছে তাদের কাছ থেকে তো আমি আরও বড় অ্যামাউন্ট নেই।